নমস্কার বন্ধুরা, নিপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আর দুটো রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ রেসিপি। এক হলো কুমড়োর ছক্কা, আর হলো পালং শাকের পাঁচমিশালি সবজি। আপনারা দেখতে থাকুন কী করে এগুলো তৈরি করি। এখানে পাঁচমিশালি সবজির জন্য এখানে আমি পালং শাক, টমেটো, আলু, সিম, মটরশুঁটি, গাজর, কুমড়ো এগুলো সব নিয়েছি। এগুলো সব এখন আমি কেটে দেখাবো। পাঁচমিশালি সবজির জন্য প্রথমে আমি পালং শাকটা কেটে নেব। পাঁচমিশালি সবজির জন্য প্রথমে আমি পালং শাকটা কেটে নেব। পালং শাক আমার কাটা হয়ে গেছে। আমি এক এক করে সব সবজিগুলো এখন কেটে নেব। এখানে পালং শাক আর সবজি আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে কুমড়ো ছক্কার জন্য আমি এরকম করে কুমড়োগুলো ছোটো ছোটো করে কেটেছি। এখন আমি উনুন ধরিয়ে দেব। পাঁচমিশালি সবজির জন্য আমি একটা মশলা তৈরি করব। জিরে, প্রথমে তেজপাতা দেব, গোটা জিরে, গোটা ধনে, এগুলো আমি ভালো করে টেলে নেব। এই মশলাটা দিলে পাঁচমিশালি সবজিতে ভালো স্বাদ আনে। টেলে নেব মশলাটা। আপনারা এই মশলাটা দিয়ে বাড়িতে তৈরি করে দেখবেন, খেয়ে ভালো লাগবে। মশলাটা আমার টালা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। প্রথমে আমি কুমড়ো ছক্কাটা তৈরি করব। তার জন্য আমি আগে কড়াইতে তেল দেব অল্প। তেল আমার গরম হয়ে গেছে। এই ফোড়নে দুটো শুকনো লঙ্কা, একটু রাঁধুনি ফোড়ন দেব। এখন আমি কুমড়োগুলো দিয়ে দেবো তেলের উপর। এখন পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, ভালো করে ভেজে নেব। কটা কাঁচা লঙ্কা দেব, দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে। এখন অল্প একটু জল দেব, জল দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকনাটা তুলে দেখবো কুমড়োগুলো আমার সিদ্ধ হয়েছে নাকি। কুমড়োগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প একটু চিনি দেবো। বন্ধুরা, কুমড়োগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামানোর আগে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, কুমড়োর ছক্কা আমার রেডি। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এখন আমি পালং শাকের সবজিটা তৈরি করব। তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব।
কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে দেবো। এখন আমি সবজিগুলো ভেজে নেব। এই সবজিগুলো আলাদা করে ভাজার কোনো দরকার নেই, আমি একবারেই দিয়ে দেবো ফোড়নে। এখন আমি পরিমাণ মতো লবণ দেবো। এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো। এখানে আমি কিছুটা মশলা করে নেব সবজির জন্য। কাঁচা লঙ্কা, গোটা গোটা জিরে, আদা, এগুলো আমি ভালো করে মশলা করে নেব। মশলা বাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বেটে রাখা মশলাগুলো আমি সবজির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো। সবজিগুলো আমি ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা উঠিয়ে দেখি সবজিগুলো আমার ভাজা হলো নাকি। সবজিগুলো আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। এখন আমি ঢেকে দেব। এখন আমি ভেজে রাখা মশলাগুলো আমি এখন বেটে নেব। বন্ধুরা, সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেটে রাখা ভাজা মশলাগুলো এখন আমি দিয়ে দেবো। সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামানোর আগে এখন একটু চিনি দিয়ে নামিয়ে নেব। পালং শাকের পাঁচমিশালি তরকারি আমার রেডি। বন্ধুরা, আমি এরকম ঝোল রেখেছি, যেহেতু এটা তরকারি, এটা ঘ্যাট নয়, আমি এরকম রেখেছি। এখন আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা, আমার পালং শাকের পাঁচমিশালি তরকারি আর কুমড়োর ছক্কা তৈরি হয়ে গেছে। তা আজ আমি যেই পদ্ধতিতে আমি এগুলো আজকে তৈরি করেছি, সেই পদ্ধতিতে আপনারা যদি বাড়িতে তৈরি করেন খেতে খুব ভালো হবে আর ভালোই লাগে। আমি যেই ভাজা মশলাটা দিয়ে আজকে তরকারিটা করলাম, সেটা যে কোনো নিরামিষ তরকারিতে বলুন, ওই ভাজা মশলা দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তা আজ এখানেই রাখছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, দীপা রান্নাঘর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা করে লাইক দেবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। টাটা, বাই বাই।